মামা হলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী আর ভাগ্নে হলেন পরম আদরের ঠিকাদার। ব্যাস, আর যায় কোথায়? ক্ষমতার এই মামা ভাগ্নের রসায়নে আজ বিপন্ন সাধারণ মানুষের অধিকার। মন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্র ফটিক রায়ের কাঞ্চনবাড়িতে এলাকার উন্নয়নের জন্য নেওয়া হয়েছিল একটি অতি গুরুত্বপূর্ণ প্রকল্প। পরিত্যক্ত জলাশয় সংস্কার করে মৎস্য চাষের উপযোগী করা হবে, মানুষকে স্বাবলম্বী করা হবে, পাশাপাশি সুইস গেট নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের যাতায়াতের রাস্তারও উন্নয়ন করা হবে। এই লক্ষ্যেই বরাদ্দ করা হয় ৩২ লক্ষ টাকা। কিন্তু অভিযোগ উঠছে, কাজের দায়িত্ব তুলে দেওয়া হয় মন্ত্রীর নিজের ভাগ্নের হাতে, আর তারপর যা হওয়ার ঠিক তাই হয়েছে। স্থানীয়দের দাবি ৩২ লক্ষ টাকার কাজ মাত্র ৭-৮ লক্ষ টাকায় সাব কন্ট্রাক্টে ছেড়ে দিয়ে বাকি প্রায় ২৪-২৫ লক্ষ টাকা শটান পকেটে। আজ যদি প্রকল্প এলাকায় যান, তবে উন্নয়নের কোনো চিহ্ন খুঁজে পাবেন না। সেখানে যা হয়েছে তা হলো উন্নয়নের মুখোশ পরে সরকারি টাকার নির্লজ্জ তছরূপ। উল্টো বাম আমলে যে রাস্তাটি তৈরি হয়েছিল, যা দীর্ঘ বহু বছর ধরে এলাকার মানুষের যাতায়াত ও দৈনন্দিন জীবনযাত্রার একমাত্র ভরসা ছিল, আজ এই অপদার্থ এবং দুর্নীতিগ্রস্ত কাজের জেরে সেই রাস্তাটুকুও ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই সীমাহীন দুর্নীতি আর প্রতারণা দেখে ফটিক রায়ের কাঞ্চনবাড়ির শান্ত সহনশীল মানুষ আজ ক্ষোভে ফুঁসে উঠেছেন। ভয় ডর উপেক্ষা করে নিজেদের অধিকার বুঝে নিতে আজ তারা মিডিয়ার সামনে মুখ খুলতে বাধ্য হয়েছেন। শুনুন কি বলছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ। কাঞ্চনবাড়ি বলাই বাজার, বিষয়টা হইল ফিশারি ডিপার্টমেন্ট থেকে আমরা এখানে একটা হয়েছিল যে এটা জঙ্গল পরিষ্কার করে এখানে মাছের ব্যবস্থা করব ডিলের, এবং এখানে যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে নিয়ে এটা একটা সমিতি করব, সমিতি করিয়া আমরা স্বাবলম্বী করব। পরবর্তী টাইমে আমরা দেখলাম যে করার টাইমে আমাদের মিটিং হয়েছে পঞ্চায়েত অফিসে, পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য মেম্বাররা সহ আলোচনা হয়ে আমরা সম্মতি দিলাম, এবং সম্মতি দেওয়ার আগে আমরা এটাই কইছি যে এখানে একটা সুইচ গেট লাগবো পিছনে, আর সামনে একটা কালভার্ট দিতে হইব, যাতে উজানের জলটা যাতে না আসে এদিকে, যা আইলে পরে এদিকে যাই। আর এই ওয়ার্ক অর্ডারের মধ্যে লেখা আছে সম্পূর্ণ এই জলাশয়টা যেটা আছে জঙ্গল, এটা পরিষ্কার করার কথা। প্রায় ৩২ লক্ষের কাছাকাছি, এটা হইতো না। আর যেটা করবো আমরা এটা যাতে ভালো করি তখন আমরা নিজদারটা বাছাই করিয়া তারা নিচে তখন এটা করা হয়েছে। কিন্তু তখন থেকে আমরা আপত্তি করতেছি, আমরা সুইচ গেট কই, ড্রেনিংয়ের যে ব্যবস্থাটা আছে, তখন তারা ডিপার্টমেন্ট থেকে কইছে যে ড্রেন কত মিটার আছে এটা মাপ দেওয়ার লাগি, এটাও মাপ নেওয়া হয়েছে। তারপর সুইচ গেট যেখানে করা হইব, অফিসাররা সবাই আইছিল, দেখছে এখানে হইব। এখানে যে প্রায় ৩২ লক্ষ যে ঠিকাদার আসিল, ঠিকাদার আমরা জানলাম যে এটা আমরা মন্ত্রী মহাশয়ের ভাগিনা, উনি এটা কাজ করাইছেন, ভালো কথা, কাজ করানো না। এবং এটা না আবার সাব কন্ট্রাক্ট দিছে। সাব কন্ট্রাক্ট তাদের জিজ্ঞাসা করলাম যে তুমি কত টাকা, প্রায় ৭-৮ লাখ টাকার মধ্যে তারে কন্ট্রাক্ট দিছে, আর বাকি টাকার কোনো কাজ হয়েছে না এখানে। এই অবস্থার মধ্যে রয়েছে। আমরা নির্ভয় এখানে মৎস্য চাষও করিব, মাছও ভালানি যান না, যারা স্বাবলম্বী করত এখানে যারা জায়গার মালিক বা অন্যান্য এরা সমিতিও করার কথা, এমন কোনো বন্দোবস্ত কিছু নাই। যার জন্য আজকে আমরা এই কথাগুলি আমরা প্রেসের সামনে আইয়া আমরা কইতে বাধ্য। এটা বিগত বামপন্থা আমলে এদিকে রেগা কাজটা দিয়া একটা রাস্তার মোটামুটি ব্যবস্থা আসিল, আওয়া যাওয়া যাইতো। এখন এই কাজ ফিরে এখানের মধ্যে আরো মানে এটা ব্যাঙ্গা টেঙ্গা ভিতরে ইচ্ছা, এখানে তো রাস্তা তো মানুষও পাইতে পারে না কিছু। আমরা চাইতেছি যাতে তাড়াতাড়ি আমাদের সুইচ গেটটা হয়, ড্রেন যে এখানে পাক্কা ড্রেনের কথা ছিল, পাক্কা ড্রেনটাও হোক, এবং এখানে যাতে চলাফেরার লাগে যে কালভার্ট, এই কালভার্টটা তাড়াতাড়ি যাতে হয়, আর যাতে মৎস্য চাষের উপযুক্ত যাতে করা হয়, এটাই আমরা সরকারের কাছে আবেদন। তো দেখো, এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করে ২-৪ বাজেটে করে ২-৪ টাকা দিয়ে যায়। তো দেখো, এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করে ২-৪ বাজেটে করে ২-৪ টাকা দিয়ে যায়।